কনস্ট্রাকশনে স্টেজিং এবং স্ক্যাফোল্ডিং করতে হয়। এটি আসলে কি? চলো দেখি। প্রিয় প্রকৌশলী, তোমরা দেখছো 3 স্প্যান ব্রিজের গার্ডার ঢালাইয়ের প্রস্তুতি চলছে। আগে কিন্তু এই কাজটি একের পর এক বাঁশ জোড়া দিয়ে করা হতো, এখন তা করা হয় না। সম্মানিত দর্শক, চলুন আমাদের যে স্টেজিং করেছি, কিভাবে করেছি, কিভাবে ডিজাইন লোড ক্যালকুলেশন করেছি, আমাদের এখানে সাইড ইঞ্জিনিয়ার আছেন, উনি ব্যাখ্যা করবেন। শাহাদত, বলো এটা কত মিটার পরপর দিছো পাইপগুলা, এবং পাইপগুলার সাইজ বলো, থিকনেস বলো, ব্রেসিং যে দিছো ব্রেসিংগুলো বলো, ব্যাখ্যা করো। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে নলডাঙ্গাতে একটা 50 মিটার আরসিসি গার্ডার ব্রিজ। আমরা প্রথমত 15 মিটার স্প্যানের কাজ শুরু করেছি, এবং আমরা যে পাইপের স্টেজিং করেছি সেখানে ডিজাইন অনুযায়ী এবং লোড ক্যালকুলেশন করে আমরা 1500 পরপর আমরা পাইপটা ডাইভ করেছি। 1500 মিলিমিটার পরপর? হ্যাঁ, 1500 মিলিমিটার। আচ্ছা, এদিকেও 1500, হরিজেন্টালি 1500, আর এই পাশে আছে 1200। আচ্ছা, ওকে। যে আমাদের পাইপের ডায়াটা হচ্ছে 5 ইঞ্চি এবং থিকনেস হচ্ছে 6 মিলি। আচ্ছা, এই পাইপের দেখতে পাচ্ছেন, এই পাইপ হলো 5 ইঞ্চি এমএস পাইপ, এবং এই পাইপের থিকনেস হলো 6 মিলিমিটার। ওকে। এবং এটা আমরা হচ্ছে যে লোডগুলো চারপাশে ছড়িয়ে দেওয়ার জন্য এই যে বেসিং দিয়েছি অ্যাঙ্গেল দিয়ে, এবং আরো বেসিং দেওয়া হবে পরবর্তীতে। জি, আমরা লোডগুলো ছড়িয়ে দেওয়ার জন্য মূলত বেসিং দেওয়া হয়, এবং এর উপরে আমরা আইবিম দিয়েছি, আইবিম দিয়ে শর্ট আইবিম দিয়েছি এবং লং আইবিম দিয়েছি। তারপরে আমরা বটম লেভেল করেছি। আচ্ছা, এটা হচ্ছে শর্ট ডিরেকশনে আইবিম দেওয়া হয়েছে এবং লং ডিরেকশনে আইবিম দেওয়া হয়েছে। এর উপরে গার্ডারে দেখতে পাচ্ছেন যে রড বাইন্ডিং করা হয়েছে। এরপরে আমরা গার্ডারটা ঢালাই দেব। দেখছেন রড বাইন্ডিং এর কাজ চলছে, এবং আমরা আরো বেসিং দেওয়া হবে, এবং পরবর্তীতে এটা কত মিটার, কত ফিট ঢুকানো আছে মাটির নিচে? প্রায় 5 মিটার। এই ব্রেসিংটা দেওয়া হয়েছে কিন্তু বেটার লোড ডিস্ট্রিবিউশনের জন্য, স্ট্যাবিলিটি বাড়ানোর জন্য, এবং ল্যাটারাল লোডকে উইথস্ট্যান্ড করবার জন্য। আমরা হরাইজন্টাল, ভার্টিক্যাল এবং ডায়াগোনাল ব্রেসিংও দেখি। এটি স্ট্রাকচারের সেফটি রক্ষার্থেও সহায়তা করে থাকে। এই যে বাঁশের মাচা দেখছেন, এটির নাম হচ্ছে স্ক্যাফোল্ডিং। দেখতে পাচ্ছেন, এটা আমাদের গার্ডারের যে স্টেজিং করেছি, স্টেজিং এর উপরে আমরা আসলাম। এটা বটম শাটার দেখতে পাচ্ছেন, এবং বটম শাটারের নিচে দেখেন লং ডিরেকশনে 2টা করে আইবিম ইউজ করা হয়েছে, এবং আইবিমের সঙ্গে এগুলো টানা দেওয়া হয়েছে। এবং এই যে শাটারের মাঝখানে দেখতে পাচ্ছেন একটা 25 মিলি রড, 20 মিলি রড দিয়ে করা হয়েছে, সেটেল করা হয়েছে ওয়েল্ডিং করে, যাতে এই ইয়েটা বসে না যায়, স্যাগ না করে। এবং এটা 300 পরপর একটা করে 20 মিলি রড দেওয়া হয়েছে। এবং দেখেন মাঝখানে আরো স্ট্রং করার জন্য এমএস পাইপের কিছু অংশ যুক্ত করা হয়েছে। দেখুন, আমাদের টোটাল 4টা গার্ডার হবে। ধন্যবাদ সবাইকে।